সোনার উপর পরিবর্তে অক্ষয় তৃতীয়ার দিনে এই 5 সস্তার জিনিস কিনলেই তুষ্ট হবেন দেবী লক্ষ্মী, মিটবে সমস্ত অর্থকষ্ট। মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে এই জিনিসগুলি কিনলে বছরভর সংসারে থাকবে সুখ, শান্তি, সমৃদ্ধি। দেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এই সব জিনিস অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। কি সেই সব জিনিস জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বা পবিত্র দিন বলে গণ্য করা হয়েছে। হিন্দু ধর্মশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে ও তাকে সন্তুষ্ট করতে পারলে জীবনে সুখ, সমৃদ্ধি, অর্থভাগ্য সবটাই অক্ষয় হয়ে থেকে যায়। এই দিনে সোনা রূপোর পরিবর্তে বিশেষ কিছু জিনিস কিনলে তা অক্ষয় ফল প্রদান করে এবং দীর্ঘমেয়াদী শুভ ফল এনে দেয়। সাধারণত এই বিশেষ দিনে সোনা রূপো কেনার চল রয়েছে, তবে সকলের পক্ষে তো সোনা কেনা সম্ভব হয় না। তাই জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ ও সস্তার জিনিস কেনার কথাও বলা হয়েছে এবং এই জিনিসগুলি দেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশকে অর্পণ করলে তা অত্যন্ত শুভ ফল দেবে এবং সোনা কেনার মতোই সমান ফল প্রদান করবে। 1. হলুদ বা সাদা কড়ি। কড়িকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয়। অর্থ লাভের জন্য এটি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে 5টি, 7টি বা 11টি কড়ি কিনে এনে তাতে কেশর অথবা হলুদ লাগিয়ে নিন। এরপর পুজোর সময় দেবী লক্ষ্মীর পায়ের কাছে এই কড়িটি রেখে দিন। আর পুজোর পর কড়িগুলি লাল কাপড়ে বেঁধে আলমারির লকারে বা ক্যাশ বাক্সে বা সিন্ধুকে তুলে রাখুন। এতে অর্থনৈতিক সমস্যা চিরতরে মিটবে এবং কর্মজীবনের বাধাও কেটে যাবে। জব ও ছোলার ডাল। জ্যোতিষশাস্ত্র মতে জবকে সোনার তুল্য বলা হয়েছে। নবরাত্রির ঘট স্থাপনেও জব ব্যবহারের রীতি আছে। ছোলার ডাল বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত, তাই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে জব ও ছোলার ডাল কেনা সোনা কেনার মতোই শুভ ফল দেয়। এছাড়াও কাঁচা হলুদ কিনে পুজোয় অর্পণ করুন। সেই হলুদ পরে লাল কাপড়ে বেঁধে নিয়ে আলমারিতে রেখে দিন, এতে ধন বৃদ্ধি হয়। অক্ষত চাল। হিন্দু ধর্মে কোনো পুজো অক্ষত ছাড়া সম্পন্ন হয় না। প্রতিটি শুভ কাজে এই অক্ষত চাল ব্যবহারের রীতি প্রচলিত আছে প্রাচীনকাল থেকেই। অক্ষয় তৃতীয়ার দিন নতুন অক্ষত চাল কিনে আনুন, তবে অবশ্যই খেয়াল রাখবেন এই অক্ষত যেন কোনোভাবেই ভাঙা না হয়। এতে জীবনে অর্থাগমের পথ প্রশস্ত হয়। মাটির ঘড়া। এই পবিত্র দিনে একটা নতুন মাটির ঘড়া কেনা খুব শুভ বলেই মনে করা হয়। নতুন কেনা ঘড়ায় জল ভরে পুজোয় দান করলে অধিক পুণ্য লাভ হয়। পাশাপাশি জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, কর্মজীবনেও সফলতা আসে। তবে হ্যাঁ, এই ঘড়া কিন্তু কখনোই খালি হতে দেবেন না, কারণ খালি ঘড়া দারিদ্রতা ডেকে আনে, আর্থিক অভাব অনটন ডেকে আনবে। তাই সবসময় ঘড়া জলপূর্ণ রাখুন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।